আচ্ছা অলি, এই অলি একটা হেয়ারস্টাইল সাজেস্ট করো না গো। আমি না কিছুতেই কিছু ভেবে পাচ্ছি না, প্লিজ কিছু একটা বলো। তুমি এমনিতেই সুন্দর বৌমনি, তুমি যা করবে তাই ভালো লাগবে। তুমি বলো তুমি তোমার বৌমুনিকে কোন সাজে দেখতে চাও, আমি ঠিক সেইভাবেই সাজবো যেভাবে তুমি বলবে। আরে আমি কি বলবো, তোমার এসব ব্যাপারে আমার থেকে নলেজ অনেক বেশি। নলেজ বেশি তো কি হলো? আরে বাবা, তুমি কলেজে পড়ো, আজকালকার ফ্যাশন ম্যাশনের আন্দাজ তো তোমার বেশি হবেই। তুমি বলো, তুমি এমন স্টাইল সাজেস্ট করো যাতে তোমার বৌমনির দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। আচ্ছা বেশ, বৌরানী কি হয়েছে? বৌরানীর ওভাবে আছে কেন? বৌরানী কি হয়েছে? কি রে, অমন করে ঝিমিয়ে করছিস কেন রে? ওহো শোন না, পার্লারে যখন দলাই মালাই করা হবে, যখন ঘষা মাজা হবে, তখন তুই এক চোট ঘুমিয়ে নিস না। সারাদিন খাটাখাটনি করে, এই পড়াশোনা করছে, এই রান্না বান্না করছে, টায়ার হয়ে পড়াটাই তো স্বাভাবিক মা। ঘুমো মা, ঘুমো। গাড়িটা একটু এদিকে রাখবে? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখানে কেন? কি চমকেছো তাই না? হ্যাঁ, ও দেখো না কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে এখানে। এগুলো তোমাদের প্ল্যান? হ্যাঁ ম্যাডাম, এগুলো সব আপনার জন্যই প্ল্যান করা হয়েছে। আরে বাবা, বিয়ের আগে একটু ঘুরবে, দেখা সাক্ষাৎ করবে, একে অপরকে ভালো করে জানবে, তবেই না বিয়ের আসল মজা, তাই না? যাও, এখন পার্লারে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই কো। তুমি কাজের কাজে সময় লাগাও দেখি। কিন্তু আন্টি এভাবে? আরে বাবা, ছেলেটা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। তুই দাঁড় করে রেখে তুমি এখানে আমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো কেন? যাও যাও বাবা, ওর কাছে যাও। রে, তোকে কেমন করে সাজলে বুঝলে ভালো লাগবে সেটা আমি তোকে বলে দেবো। ওরা নিজেদের সম্পর্ক একটু সাজিয়ে গুছিয়ে নিক না। যাও মা, যাও। এখন 3-4 ঘন্টা তোমার ছুটি। কিন্তু ছোট মাকে না জানিয়ে এটা ঠিক হবে না আন্টি। ওমা, লোকজনকে জানিয়ে কবে কি প্রেম করেছো গো? আরে বাবা, লুকিয়ে লুকিয়ে প্রেম করারই তো আসল মজা। আচ্ছা যাও, তুমি যাও, টাইম ওয়েস্ট করো না, গিয়ে দেখা করে এসো ওর সাথে। আচ্ছা, কিন্তু বৌরানীও তো। বৌরানী থাক না মা, থাক, ও ঘুমো, কতদিন ভালো করে বিশ্রাম নেয়নি। ও উঠলে আমি বলে দেবো খোঁজ। তুমি যাও মা, যাও। কি হলো, তুমি যাও, দেখো তো বেচারা তখন থেকে চাতক পাখির মতো তোমার জন্য অপেক্ষা করে আছে। যাও অলি, দেখা করে এসো। টাটা। উঠে গেলি কেন মা? ঘুমো ঘুমো, তুই ঘুমো ঘুমো। শরীরটা ভালো ভালো লাগছে না। আরে বাবা, সেই জন্যই তো তোকে এখন ঘুমোতে বলা হচ্ছে। ঘুমো ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুমো মা, ঘুমো, কিছু হবে না, কোনো চিন্তা করিস না তো। ঘুমো ঘুমো দেখি। বল, বল শুকোচ্ছে। হ্যাঁ বাবা, ঘুমো ঘুমো, ঘুমিয়ে পড়ো, আমরা আছি তো। ঘুমো মা, ঘুমিয়ে পড়ো। নিশ্চিন্ত হয়ে ঘুমো। আরে আসুন 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 আসুন, এই তো এখানে। এত দেরি কেন? বসুন বসুন। হ্যাঁ, রাস্তায় খুব জ্যাম। ইন্দিরা, তোমার ভাইয়ের উপর দায়িত্ব ছেড়ে আমি একদম নিশ্চিন্ত। ওর কাজের কোনো ত্রুটি নেই। কি যে বলেন দাদা, এসব কি আমার একার কর্ম? আমাকে সবাই খুব হেল্প করছে, ইভেন পার্থ।
আরে আমরা সবাই মিলে করেছি বলেই তো এত সহজে কাজটা হয়ে গেছে। এখানে আমার নাম শুনলাম বলে মনে হলো। হ্যাঁ, বদনাম। সে কি দাদা, আমার অপরাধ? এই যে তুমি আর মহেশ মিলে সব কিছু করে রেখেছো, এখন আমার কোনো কাজই নেই। এখন হাত পাত গুটিয়ে কাজ করতে এসে দেখি সব কিছু পারফেক্ট। আসুন, এদিকে আসুন। না না দিদি, বলছি যে তুমি একবার দেখে নাও না চারদিকে চোখ বুলিয়ে, মানে সবকিছু ঠিকঠাক আছে তো? আমার সব ঠিকই লাগছে মহেশ। দাদা আপনি একটু দেখুন না সব ঠিকঠাক আছে ও কিনা। ইন্দিরা, তুমি যেমন বাড়ির সব খুঁটিনাটি নজর রাখো, তেমনি ও সমস্ত প্রোগ্রাম একদম নিখুঁত করে সাজিয়েছে। আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। এসো মহেশ। দিদি আমি আজ সব কিছু ঠিকঠাক হওয়াটা খুব প্রয়োজন। একটু এদিক ওদিক হলেই যা ভেবেছি সব এলোমেলো হয়ে যাবে। লোকজনও আসতে শুরু করে দিয়েছে। তুমি কোথায় কনক? আজকে তোমাকে জিততেই হবে কনক। সবার সামনে প্রমাণ করে দিতে হবে একটা মেয়ের সুযোগ পেলে কি না করে দেখাতে পারে। এটা তোমায় প্রমাণ করতেই হবে যে কনক। ইন্দিরা, হ্যাঁ দাদা। কি এত ভাবছো তুমি? না দাদা, ওরা এখনো ফিরেনি, এত দেরি হয়ে গেল। হ্যাঁ বুঝেছি, তোমার চিন্তা আসলে কনককে নিয়ে, তাই তো? কি করব দাদা বলুন, ওকে নিয়ে তো পূর্ব অভিজ্ঞতা ভালো নয়। তাছাড়া এত সহজ সরল মেয়েটা। এত ভেবো না, আমি বলছি তোমায়, আজকের প্রোগ্রাম সুপার ডুপার হিট হবে। তাই যেন হয় দাদা। সত্যি বৌদি, আজকালকার মেয়েরা হয়েছে বটে, বাড়িতে সাজলে হবে না, দোকানে যেতে হবে। আর আমাদের কালে কি ছিল বলো তো? কিছুই ছিল না। আমরা দেখতাম কে ভালো সাজাতে পারে, কে ভালো শাড়ি পরাতে পারে, কে ভালো চন্দনের টিকা আঁকতে পারে, আর তাদের কত খাতির যত্ন করতাম বলো তো। তো সে একদিকে তো ভালোই হয়েছে গো ঠাকুরজি, এখন আর পাড়ায় পাড়ায় তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে হয় না। তারা সবাই মিলে এক ছাদের তলায় জড়ো হয়ে এইসব পার্লার মার্লার বানিয়েছে। একদিকে ভালো হয়েছে, মেয়ে বউগুলোর একটা রোজগারেরও রাস্তা হয়েছে, কি বলবো? হ্যাঁ, মন্দ কি? এই জন্য তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি বড় আধুনিক হয়ে গেছো। তা যাও না, নাথ বৌদির সঙ্গে তো গেলে পারতে, একবার সোনা বৌদি সেজে আসতে। ফুল পিসি, মা যদি ওখানে যেত না তোমাকেও সঙ্গে করে নিয়ে যেত। আর বিলিভ মি, তুমি যদি একবার ওখানে যেতে, ওখানেই সাজতে, আর অন্য কোথাও যেতে না, ঘরেও সাজতে। কাজ কলা, আমি ওসবের মধ্যে নেই। হ্যাঁ বাবা, তোমাকে নিয়ে আর পারবো না সত্যি। কি রে অভ্রা, তুই এখনো রেডি হসনি, কি ব্যাপার? আরে বাবা, এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, কি করবো বলো তো? কোথায় কি রেখে গেছে সেটাও বলে যায়নি, তাই হাতের সামনে যা পেয়েছি সেটা পরেই ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এ কি গো, তোমরা দুজন এখনো সাজোনি? আরে কি করে সাজবো বল না? তোর পিসিমণি তো আয়না আটকে তখন থেকে বসে আছে, আমাদের দুই বুড়িকে তো ঘেঁষতেই দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমরা টেনশন করো না। হ্যাঁ, মেহু না, এই পিসুমনি, তোমার সাজগোজের জিনিসগুলো দাও তো। আজকে আমি আমার রাঙামা আর ফুল দিদনকে সাজিয়ে দেবো। ও বাবা, তুই সাজাবি? তা কি সাজাবি? হ্যাঁ, ঘাটের মোড়া না শেওড়া গাছের পেতনি? আরে তুমি কি বলছো বলো তো? তোমরা এখনো যা দেখতে না, একবার সেজে পার্টিতে গেলে দেখবে কেউ পাত্তা পাবে না, সব ফেড হয়ে যাবে, ফেড। ও বলছিস? তাহলে যা, সাজগোজের জিনিস নিয়ে আয়। বৌদি চলো, একবারে সেজে গুজে কোনেটির মতো হয়ে নি, তারপর নাত বৌদের তুলে নাতিদের পাশে দুজনে বসে পড়ি। সেই ভালো গো।
দেখো না আমার বউয়ের তো কোনো পাত্তা নেই, সে যে সাজতে গেছে ফেরার কোনো নামগন্ধ নেই। না ভাল লাগে না আমার। আরে বেচারা, তো তুইও তো যেতে পারতিস ওর সাথে, তাই না? আজকাল তো ছেলেরাও পার্লারে সাজগোজ করতে যায়, কেন গেলি না? সেটা করলেই ভালো হতো জানো তো পিসিমণি। আরে বউকে ছাড়া এনজয় করতে ভালো লাগে বলো তো? আর ঝিলমিল তুমি কোথায়, এসো না। আরে বাবা রে, ও পাগলা রে। এবার অলিতে এলে এখান থেকে রোয়ানা দেওয়া যায়। দেখ না এবার ফোন করে দেখ না কোথায় গেল। ও মা, এই দেখো বারবার কি ফোন করছে, একবার দেখো। চৌধুরী গিন্নি, কনকের কথা ভেবে ভেবে হতহাল মনে হচ্ছে। আরে ভাবতে দাও তো, ভাবতে দাও, কয়েক ঘন্টার কটা চুল পাকবে ওনার বলো তো? এরপর তো দেওয়ালে মাথা টুকতে হবে যখন পুরো ব্যাপারটা সামনে আসবে। আহা গো, কনকের খোঁজ করছে। খোঁজ না তো, যেন মনে হচ্ছে বিউটি পার্লার থেকে বেরিয়ে আমাকে কত সুন্দর লাগছে সেটা জানার জন্য ফোন করছে। খুঁজে বলো, খুঁজেও কনকের তো টিকিটিরও নাগাদ পাবে না রে। বেচারি ইন্দিরা চৌধুরী